হ্যালো বন্ধুরা, আমি মিঠুন চলে এসেছি এই সপ্তাহে টেক নিউজ নিয়ে। তো দেরি না করে শুরু করা যাক। সবার প্রথমে এই যে খবরটি আসছে সেটি আসছে ট্রাইয়ের তরফ থেকে। ট্রাই ভিআই, এয়ারটেল, জিও ও পিএসএনএল সকলকেই নির্দেশ দিয়ে দিয়েছে যে তারা যেন শুধুমাত্র ভয়েস এবং এসএমএস এই দুটি সুবিধাযুক্ত একটি প্ল্যান লঞ্চ করে। কেননা গ্রামীণ অনেক এলাকা আছে যেখানে মানুষ এখন ডেটা সেভাবে ব্যবহার করে না, তাদের সুবিধার জন্য। এবং বয়স্ক কিছু মানুষ আছে যারা শুধুমাত্র ফোন করার জন্যই মোবাইল ফোন ব্যবহার করে, তাদের ডেটার কোনো প্রয়োজন হয় না। তাদের কথা মাথায় রেখেই এই প্ল্যানটি লঞ্চ করার কথা ভাবছে ট্রাই। এখন আমরা যে প্ল্যানগুলো নিচ্ছি সেগুলোর মধ্যে আমাদের বাধ্য হয়ে ডেটা, এসএমএস এইসব জাতীয় প্ল্যানগুলোই নিতে হয়। কিন্তু ভবিষ্যতে আমাদের এমনও প্ল্যান আসবে যেখানে শুধুমাত্র ডেটা এবং এসএমএস এই দুটো ছাড়া অন্য কিছু থাকবে না। তো কেমন লাগলো তোমাদের এই প্ল্যানটি, তোমরা কমেন্টে জানাও। এ বিষয়ে ট্রাই সাধারণ মানুষের থেকে তার মতামত জানতে চেয়েছে। তো এ বিষয়ে তোমাদের মতামত কি তোমরা কমেন্টে জানাতে পারো। নেক্সট যে খবরটি আসছে সেটি হচ্ছে রিচার্জের প্রাইস হাইক। আমরা সবাই জানি যে জুন মাস থেকে এয়ারটেল, ভিআই সমস্ত টেলিকম কোম্পানি তাদের প্রাইস হাইক করবে। প্রায় 16 থেকে 20% প্রত্যেকটি রিচার্জ প্ল্যানের উপর দাম বাড়বে। আগে এয়ারটেলের যে রিচার্জ প্ল্যানটি 859 টাকা ছিল, যার মধ্যে 1.5 GB ডেটা সহ 84 দিনের রিচার্জ প্ল্যান ছিল, সেটি বর্তমানে দাম বৃদ্ধি করে করা হয়েছে 899 টাকা। যার মধ্যে ওই আগের একই সুবিধা থাকছে, শুধুমাত্র এয়ারটেলের একটি হ্যালিটিউন যুক্ত করা হয়েছে। এই প্রাইস হাইক নিয়ে তোমাদের কি মতামত সে বিষয়টি তোমরা কমেন্টে জানাতে পারো। নেক্সট যে খবরটি আসছে সেটি আসছে স্যাটেলাইট ইন্টারনেট। আর স্টারলিংক কি আছে যে নাকি স্যাটেলাইট ইন্টারনেট দেয়। তবে প্রায় প্রত্যেকটা টেলিকম কোম্পানির কাছে এটা রিকোয়েস্ট করেছে যে তারাও যেন এই স্যাটেলাইট ইন্টারনেটের উপর একটু কাজ করে। এখন দেখার বিষয় যে এই বিষয়ে অন্যান্য যে টেলিকম কোম্পানিগুলো আছে তারা কতটা রেসপন্স করে। তাদের রেসপন্সের উপরে ডিপেন্ড করবে আমরা ভবিষ্যতে স্যাটেলাইট ইন্টারনেট কতটা পাবো, এবং এর দামও বা কি হবে তাও ডিপেন্ড করবে এই কোম্পানিগুলোর উপর, তারা তাদের রিচার্জ প্ল্যান কেমন রাখতে চলেছে। নেক্সট যে খবরটি আসছে সেটি আসছে ইউপিআই রিলেটেড। আমরা জানি এখন যে ইউপিআই ট্রানজাকশন গুলো আছে সবই ফ্রিতে হয়, কিন্তু ভবিষ্যতে এ বিষয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে যে ইউপিআই নাকি চার্জেবল হতে চলেছে। এ বিষয়ে জানা যাচ্ছে যে প্রত্যেকটি ইউপিআই ট্রানজাকশনের ওপর জিএসটি সহ আরো অন্যান্য ট্যাক্স লাগিয়ে সেখানে 2 থেকে 3 টাকা পার ট্রানজাকশনে চার্জ করা হতে পারে। তো এ বিষয়ে তোমাদের কি মতামত তোমরা কমেন্টে জানাতে পারো। মানে ইউপিআই নিয়ে একটি সার্ভে করা হয়েছে যেখানে বলা হয়েছে যে ইউপিআই চার্জেবল হলে কত % মানুষ ইউপিআই ব্যবহার করা বন্ধ করে দেবে। সেখানে দেখা গিয়েছে 70 থেকে 80% মানুষ তারা বলেছে যে ইউপিআই যদি চার্জেবল হয় তাহলে আমরা ইউপিআই ব্যবহার করাই বন্ধ করে দেবো। তো তোমাদের এ বিষয়ে কি মতামত তোমরা কমেন্টে জানাও। এখন আসছে একটু সিনেমার খবর নিয়ে। অক্ষয় কুমারের যে ভূত বাংলা সিনেমাটি আগামী 16 এপ্রিল লঞ্চ করেছে, ওয়ার্ল্ড ওয়াইড প্রায় 77.45 কোটি টাকা গ্লোবাল ইন্ডিয়া ইনকাম করে ফেলেছে। তো এই সিনেমাটি তোমরা কে কে দেখলে এবং কেমন লাগলো সেটা তোমরা কমেন্টে জানাও। নেক্সট যে খবরটি আসছে সেটি আসছে মোটরোলার তরফ থেকে। মোটরোলা তাদের আরো একটি নতুন ফোন আগামী 22 এপ্রিল লঞ্চ করতে চলেছে, যার নাম মোটরোলা এজ 70 প্রো। ফোনটিতে থাকছে 50 মেগাপিক্সেল সোনি ক্যামেরা, তার সঙ্গে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি 8500 প্রসেসর। এছাড়াও থাকছে 144 হার্টজ ডিসপ্লে, যার পিক ব্রাইটনেস 5200 নিটস। এছাড়াও ফোনটিতে থাকছে 6500 mAh এর ব্যাটারি এবং ডলবি অ্যাটমসের সাপোর্ট। এই ফোনটি নিয়ে পরবর্তীতে আমরা আরো একটি ডেডিকেটেড ভিডিও দেবো, তোমরা তার জন্য আমাদের এই চ্যানেলটি ফলো করো এবং সঙ্গে থাকো। তোমরা কি 10,000 টাকার মধ্যে ভালো একটি 5G মোবাইল কিনতে যাচ্ছ? তো এই ভিডিওটি তোমাদের জন্য। মোটরোলা G06 পাওয়ার, এই ফোনটির দাম রাখা হয়েছে 9,999 টাকা, যার মধ্যে থাকে 7000 mAh এর ব্যাটারি, যা 3 দিন পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দেবে। এবং এর মধ্যে থাকছে 6.88 120 হার্টজ ডিসপ্লে, তার সঙ্গে থাকছে ডলবি অ্যাটমসের সাপোর্ট। 9,999 টাকার মধ্যে এর থেকে বেশি আর কি চাই। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানাও। এরকম আরো টেক রিলেটেড খবর পেতে তোমরা আমাদের এই চ্যানেলটি ফলো করে রাখো এবং আমাদের ফেসবুক যে পেজটি আছে সেটি ফলো করো। এছাড়াও রিভিউ বাংলা ফলো করে তোমরা পাশে থাকো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।